তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন, মোদি গেছে সেখানে প্রচার করতে, প্রচুর বক্তব্য রাখবে, আরে বিরাট বিরাট বক্তব্য। মহিলাদের বলবে আপনারা বিজেপিকে ক্ষমতা আসুন, আর পরের মাস থেকে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 করে টাকা যাবে, 3,000 করে টাকা যাবে, 4,000 করে টাকা যাবে, এরকম বহুত প্রতিশ্রুতি দেবে। কিন্তু তামিলনাড়ুর লোক এখন বুঝে গেছে এ শালা সিটিং বাস, খালি মুখে বলে, কোনোটাই তো করে না। শুধু তাই নয়, এবার একটা রোবোটিক প্রধানমন্ত্রী। আমেরিকা বিজেপি রূপ ধরে ভারতবর্ষটাকে শোষণ করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে যা সিস্টেম করে দেবে, এই রোবট তাই তাই করবে, তাই তাই বলবে। এর যা বক্তব্য, তার সঙ্গে বাস্তবের কোনোদিন কি কোনো মিল ছিল? যখন ডিজেল পেট্রোলের দাম প্রচণ্ড ঊর্ধ্বমুখী, যখন প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তখনও বলছে কুছ বাতচিত হো রা হ্যায় কি নেই, কুছ সেভ হো রা হ্যায় কি নেই রা হ্যায়, জেব মে কুছ রহ রা হ্যায় কি নেই রহ রা হ্যায়। মানে ও বলতে চাইছে এখন ডিজেল পেট্রোলের দাম কমেছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমেছে, এখন কিছু সঞ্চয় হচ্ছে কি নয়। বাস্তবের কোনো খবরও রাখে না। ডোনাল্ড ট্রাম্প বলতে বলেছে ইসকে বার ডোনাল্ড ট্রাম্প সরকার, ইসকে বার ডোনাল্ড ট্রাম্প সরকার, আর ডোনাল্ড ট্রাম্প বলছে আই লাভ পাকিস্তান। কি জিনিস! এখনো যারা বুঝতে পারছে না এ বাস্তবে মানুষ নয়, এ একটা রোবট মাত্র। বলছিল না আমি জৈবিক নই, ঠিকই এবারটা জৈবিক না, একটা রোবট। ডোনাল্ড ট্রাম্প যা সিস্টেম ঠিক করে দেবে ওখানে বসে, এ সেটাই বলবে। এর কোনো ন্যায় নৈতিকতা, আন্তরিকতা, আত্মা কিচ্ছু নেই। জাস্ট একটা রোবোটিক প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী যেখানে যাবে, আমেরিকা যা বলে দেবে সেই ভাষণই করবে, আমেরিকা যা বলবে সেই সিদ্ধান্তই নেবে। এর নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার মুরুদই নেই, এর ভেতরে তো আত্মাই নেই।